আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে যাদের মধ্যে এই 10টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তিনি তাদেরকে দিবেন। আলোচ্য আয়াতটি সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার যে একটি ঘটনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের নাম উল্লেখ করে আয়াতে কারিমা নাজিল করে, মহিলাদের নাম নিয়ে মহিলাদের গুণবাচক শব্দ আল্লাহ তাআলা কেন নেই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন বিশ্বাসী যারা মুমিন ইমানদার পুরুষ এবং নারী, قد أفلح المؤمنون বিশ্বাসীরা সফল কাম হয়ে গেছে। এখানে আল মুমিনুন শব্দের ভিতরে নারী এবং পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। তারপরেও মহিলারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে, আমাদের নাম উল্লেখ করে কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদের নাম নেই না? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন এই কথা উম্মে সালামা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তারই প্রেক্ষিতে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা তিনি নাজিল করলেন। নম্বর হচ্ছে যে 1 নম্বর বৈশিষ্ট্য, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী যারা আল্লাহর সামনে মাথা নত করে দেবে, সারেন্ডার করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা এবং মহাপুরস্কারের ঘোষণা দিয়েছে। যে কালেমা তাইবা, কালেমা শাহাদাত শুধু পাঠ করলে, গ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ যারা আল্লাহর সামনে মাথা নত করে, আত্মসমর্পণ করে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। যখন পুলিশ আসামির সামনে পিস্তল ধরে, তখন আসামি 2 হাত উঁচু করে দিয়ে আত্মসমর্পণ করে। আমরা যখন নামাজে দাঁড়াই 2 হাত উঁচু করে দিয়ে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে আল্লাহর কাছে মাথা নত করে। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু একজনের সামনে সারেন্ডার করে। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা
ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দেয়। আর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ফিরে যেতে হবে। এই দুনিয়া যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করে, তার কাছে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে। এবার নিজেদের কাছে একটু প্রশ্ন করুন, আল্লাহ তাআলার কাছে আমরা কতটুকু সারেন্ডার করতে পেরেছি, আত্মসমর্পণ করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে এর সামনে মাথা নত করতে পেরেছি কিনা একটু নিজের কাছে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দার মধ্যে এই 10টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত ও আজরান আযীমা, ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিছি। 1 নম্বর হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম নর এবং নারী, যারা আল্লাহর সামনে মাথা নত করে আত্মসমর্পণ করে। ইসলাম, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করে মুসলমান হয়, সেই ব্যক্তি তার নিজের কোনো আর ইচ্ছা, নিজের কোনো খেয়াল খুশির অনুসরণ অনুকরণ সে করতে পারবে না। আল্লাহর সমস্ত বিধানের সামনে সে মাথা নত করে দেবে, সারেন্ডার করে দেবে। নিজের মন গড়া কোনো কাজ, কোনো কিছু সে করতে পারবে না। সে যা কিছু করবে সে আগে লক্ষ্য করবে, সে খেয়াল করবে এটা আল্লাহ এবং তার রাসূলের বিধান কি, এখানে এটা হালাল না হারাম। সব কিছুর আগে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিতে হবে। নিজের খেয়াল খুশি, নিজের ইচ্ছা আর সে গ্রহণ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছে, এর জন্য আমরা খুশি কিনা? যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু, অন্য কোনো আদর্শ বা মতবাদ গ্রহণ করে, কিয়ামতের ময়দানে এরা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু গ্রহণ করবে, অন্য কোনো আদর্শ বা মতবাদ গ্রহণ করবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ বা মতাদর্শ গ্রহণ করা যাবে না। আর যারা অন্য কোনো কিছু গ্রহণ করবে এরাই হবে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত। 1 নম্বর হচ্ছে বিশ্বাসী নর এবং নারী, যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, এই সমস্ত মুসলমান। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল মুমিনিনা ইন্নাল মুসলিমিনা আল মুসলিমাত আল মুমিনিনা আল মুমিনাত, বিশ্বাসী নর এবং নারী। এ বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, তার রাসূলের প্রতি থাকে, জান্নাত এবং জাহান্নামের প্রতি থাকে, তার জন্য সফলতা আছে কিনা বলেন? অবশ্যই তার জন্য কি সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাসী সফল কাম হয়ে যাবে তারা, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি বিশ্বাস করে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দণ্ডায়মান হওয়া লাগবে, সব কিছুর হিসাব কিতাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যারা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কারের ঘোষণা দিচ্ছে। এজন্য বিশ্বাস করতে হবে পরকালের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি।
তাহলে সফলতা লাভ করা সম্ভব হবে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান জিতু বিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, আমরা যতক্ষণ পর্যন্ত না সেই সব কিছু গ্রহণ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সেই সব জিনিস গ্রহণ করতে পারবো তাহলে ঈমানদার হব। আর যদি গ্রহণ না করতে পারি তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসী নর এবং নারী তারাই সফলতা লাভ করবে, তাদের জন্য ক্ষমা এবং জান্নাত। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ তাআলা বলেন কানিতিন মানে অনুগত হওয়া, বিনয় হওয়া। আমরা অনুগত হব কার সামনে? বিনয় হব কার সামনে? জোরে বলুন, অবশ্যই আল্লাহর সামনে। আমরা আল্লাহর কোনো আইনের বিরোধিতা করতে পারবো না, তার হুকুমকে তার আইনকে অমান্য করতে পারবো না। জীবনের সব ক্ষেত্রে অনুগত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সব কিছু মাথা পেতে দিতে হবে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দোয়া করতেন, তিনি বলতেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমার পিতা তোমার গোলাম, আমার মা তোমার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমার মাথার চুলের ঝোঁটা তোমার কুদরতি হাতের মুঠোয়, তুমি আমাকে যেই দিকে টানো আমি সেই দিকে চলে যাই। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একান্তভাবে বিনয়ী হতে নম্র হতেন আল্লাহর সামনে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে তিনি এইরকমভাবে বিনয়ী হতেন। আমরা দোয়াই কুনুত যে দোয়াটি বিতরের নামাজের এই দোয়াটি পাঠ করি, সেই দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে কুনুত। ওই কুনুতের সঙ্গে এই কানিতিন এর মিল রয়েছে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া ইলাইকা নাসআ। আমরা আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ তাআলা আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার জন্য নামাজ পড়ি, ওয়া ইলাইকা নাসআ এবং তোমাকে সিজদা করি আর তোমার দিকে দৌড়াই। আল্লাহর সামনে আমরা এইভাবে বিনয় হয়, মাথা নত করে দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কানিতিনা ওয়াল কানিতাত, যে অনুগত বান্দা, অনুগত নারী এবং পুরুষ যারা আল্লাহর সামনে অনুগত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি ডানে বামে যাওয়ার কোনো সুযোগ কোনো মানুষের আল্লাহ তাআলা দেন নাই। এই 3টি গুণ অর্জন করতে হবে। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হচ্ছে as-sadiqina was-sadiqat, সত্যবাদী নর এবং নারী যারা সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহর চাইতে সত্যবাদী সত্য কথা আর কেউ বলে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাকিলা। আল্লাহর চাইতে সত্য কথা কে বলে? আল্লাহ তাআলা হচ্ছে সব থেকে সত্যবাদী। আল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যার লেশ নেই, কোনো কিছু সন্দেহ নেই। আল্লাহ যা কিছু বলে সব কিছু সত্য কথা বলে, তার কথার ভিতরে কোনো রকমের মিথ্যার অবকাশ নেই। এজন্য আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে as-সাদিকুল আমিন, সত্যবাদী ও আমানতদার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, এখন আপনি যখন আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন প্রকাশ্য ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাহাড়ের উপরে উঠলেন, মক্কার লোকদেরকে বিশ্ব নবী ডাকলেন। যখন সবাই একত্রিত হয়ে গেল, নবীজি বললেন তাদেরকে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রুরা তারা পলায়ন করে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করতে পারে,
তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? মক্কার সমস্ত কাফের বেঈমানেরা তারা জবাব দিল, তারা সবাই জবাব দিল যে অবশ্যই হে মুহাম্মদ, আমরা তোমার এই কথা বিশ্বাস করব, কারণ তুমি তোমার জীবনের 40 বছরের জীবনে একটা সময়ও একটিবারও কখনো মিথ্যা কথা বলনি, তুমি সত্যবাদী, আমানতদার, আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী ছিলেন। আর মক্কার কাফের বেঈমানেরা দল করত আবু জাহেলের, কিন্তু আমানত সম্পদ সব কিছু রেখে আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, কারণ তারা জানতো বিশ্ব নবী আমানতের খেয়ানত করে না। আর তাদের নেতা আবু জাহেল সে ছিল বাটপার, সে মানুষের সম্পদ অন্যায়ভাবে লুট করত। এই কারণে মক্কার কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলের নিকট তাদের সমস্ত সম্পদ সব কিছু আমানত রেখে আসতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহকে ভয় করতে হবে আর সত্য কথা বলতে হবে। আমাদের কোর্টগুলোতে যখন বিচারক বিচার করে, আর যখন আসামি দাঁড়িয়ে কোরআন শরীফের উপর হাত রেখে বলে, যখন তাকে বলা হয় যাহা বলিব সত্য বলবো, এই শপথ পড়ানো হয়, কোরআন শরীফের উপরও হাত রেখে তারা মিথ্যা কথা বলে। যাহা বলার সময় সত্য বলিব, আর যখন বলে কি মিথ্যা কথা বলে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্য কথা বলো। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, আর সত্যবাদিতা কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। আর যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হচ্ছে গুনাহ, খারাপ, এটা মানুষকে ক্ষতির দিকে পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়, আর এই মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এজন্য সবসময় কি সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা সব কিছু পরিহার করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ তাআলা বলেন, সবরকারী নারী এবং পুরুষ যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করব ভয় ভীতি দ্বারা, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ফসলের ক্ষয় ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদের জানমালের ভয় ভীতি দ্বারা, জানমালের ক্ষয় ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ হচ্ছে তাদের জন্য। সবর করতে হবে। সবরকারী নারী পুরুষদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ধৈর্য ধরা, ধৈর্য হচ্ছে একটা গাছ, যেই গাছের পাতা তিতা কিন্তু ফল অনেক মিষ্টি। যারা ধৈর্য ধারণ করে, সবর করে, সর্বশেষ বিজয় তারাই লাভ করবে। এজন্য কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে সফলতা লাভ করা সম্ভব। 6 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত।
আল্লাহ তাআলা বলেন বিনয়ী নারী এবং পুরুষ যারা বিনয়ী হয়, অহংকার করে না, অধ্যত্ব প্রকাশ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা যারা বিশ্বাসী, তারাই সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা বলেন যারা তাদের নামাজে বিনয়ী হয়, নম্র হয়, অহংকার প্রদর্শন করে না, আল্লাহ তাআলা বলেন তারাই সফল কাম হয়ে গিয়েছে। যারা তাদের কথা কাজে আচার ব্যবহারে বিনয়ী হয়, নম্র হয়, তারাই কি সফল কাম। অহংকার হচ্ছে একজনের জন্য, তিনি কে? আল্লাহ তাআলা। শুধুমাত্র অহংকার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, অহংকার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য কি কোনো মানুষ অহংকার করতে পারবে না, বিনয়ী হতে হবে কথায়, কাজে, আচার আচরণে, ব্যবহারে। মানুষের সঙ্গে কি যারা বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন জমিনে চলাফেরা করে তারা বিনয়ী হয়, অহংকার প্রদর্শন করে না। আর যখন তাদের সঙ্গে কেউ ঝগড়াঝাটি করতে আসে তখন তারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করে না, তাদেরকে সালাম জানিয়ে সেখান থেকে চলে যায়। এরাই হচ্ছে রহমানের বান্দা। এরা কি করে? অজ্ঞদের সঙ্গে ঝগড়াঝাটি করে না, তাদের সঙ্গে কেউ যদি ঝগড়া করতে আসে তাদেরকে সালাম জানিয়ে সেখান থেকে তারা চলে যায়। এজন্য খাশিঈন এর হচ্ছে দুইটি ব্যাখ্যা। এক নম্বর হচ্ছে বিনয়ী হওয়া, দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহকে ভয় করা। যখন মুমিন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সব কিছু উপেক্ষা করে আল্লাহর সামনে এরা দাঁড়িয়ে যায়, আল্লাহকে ভয় করে, বিনয়ী হয়, আল্লাহকে ভয় করে। এটা হচ্ছে দুই নম্বর ব্যাখ্যা। সুতরাং আল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয়ী নারী পুরুষ তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কারের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিচ্ছেন। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং নারী যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিচ্ছেন। দানশীল ব্যক্তি যারা দান করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। দানের একটি দৃষ্টান্ত হচ্ছে, উপমা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি, তাদের উপমা হচ্ছে একটি চারা গাছের মতো। যেমন একটি চারা গাছ তার 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রত্যেকটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা দান করে। এটি হচ্ছে তাদের দৃষ্টান্ত। যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি বিগয়ের হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে দান করেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বনি, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম তোমরা আমাকে দান করো, আমি তোমাদেরকে দান করব। আমরা আল্লাহর কাছে চাই
আর যদি আমাদের নিকট কোনো ব্যক্তি চায় তখন আমরা কি দিই না, এটা করা যাবে না। মানুষকে দিতে হবে, দান সদকা করতে হবে। আপনি মানুষকে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে দেবে। এজন্য যারা দান করে, দান করলে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করে। as-সাদকু তারাদ্দুল বালা। যারা দান সদকা করে আল্লাহ তাআলা তার ফ্যামিলির লোকদেরকে হেফাজত করে। দানশীল ব্যক্তির ফজিলত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের দানকে, ছোট ছোট দানকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় আস্তে আস্তে করে সেই ছোট্ট ছোট্ট দানকে বিশাল পাহাড় সমান নেকিতে পরিণত করে। যখন ওই ব্যক্তিকে তার আমলনামা দেখানো হবে, ওই ব্যক্তি তো আল্লাহকে বলবে, আল্লাহ এই এত সওয়াব, এত নেকি কার? আল্লাহ তাআলা বলবেন এটা হচ্ছে তোমার সওয়াব। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো এত নেকি কখনো করি নাই, কিভাবে সম্ভব হলো? আল্লাহ তাআলা বলবেন যে তুমি যখন ছোট্ট ছোট্ট দান করেছিলে, আমি আস্তে আস্তে করে তোমার সেই ছোট্ট ছোট্ট দানকে আমি আজকে সেই পাহাড় সমান নেকির আমি তোমার জন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে as-সাইমিনা was-সাইমাত। আল্লাহ তাআলা বলেন সিয়াম পালনকারী, রোজা পালনকারী পুরুষ এবং নারী যারা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নারী এবং পুরুষের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। সুতরাং কি সিয়াম পালন করতে হবে, তাহলে আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাত। 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত নারী এবং পুরুষ তাদের লজ্জা স্থানের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। যারা বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না এবং রাতের আধারে নেকেড সিনেমা দেখে না, আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ থেকে মাফ করো। এজন্য এই সমস্ত খারাপ কাজ থেকে যারা বিরত থাকে, যে সমস্ত নারী এবং পুরুষ, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা নর এবং নারী তাদের লজ্জা স্থানের হেফাজত করে, যারা পরকিয়া করে না, বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, নারী নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে না, বিয়ের পরে যারা পরকিয়া করে না, যারা খারাপ সিনেমা দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য লজ্জা স্থানের হেফাজত করতে হবে। হালাল পন্থায় বিয়ের মাধ্যমে যৌন চাহিদা মেটাতে হবে। এজন্য প্রয়োজন কি, বিয়ের বয়স হলে উপযুক্ত পাত্র আর পাত্রী দেখে সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। সন্তান গরিব, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আল্লাহ তাআলা সূরাতুল নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি নিজ দায়িত্বে যাদের বিয়ের বয়স হয়েছে আর তারা বিয়ে করে উপযুক্ত বয়সে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে বিয়ে দিতে হবে। আর উপযুক্ত বয়সে যদি বিয়ের ব্যবস্থা না করেন, বিয়ে না করিয়ে দেন, তারা যত পাপ কাজ করবে, যত গুনার কাজ করবে, প্রত্যেকটা গুনার কাজে পিতামাতাকে আল্লাহ পাক শরীক করে দেবেন, তাদের আমলনামায় গুনাহ কি লিখে দেবেন। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তার 2টি জিনিস আমার নিকট আমানত রাখতে পারে, একটি হচ্ছে তার 2 সোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এর হেফাজত করতে পারে, দ্বিতীয়টি হচ্ছে তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য ওই ব্যক্তির জন্য জান্নাত সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই 2টি জিনিসের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, হালাল পন্থায় যৌন চাহিদা মেটাতে হবে বিয়ের মাধ্যমে।
10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে অধিক স্মরণকারী নারী এবং পুরুষ যারা আল্লাহকে সব সময় স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। খানা খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। কোনো বিপদ দেখলে কি বলতে হবে? ইন্না লিল্লাহ। এইভাবে যে ভবিষ্যতে কোনো কাজ করবে আল্লাহকে স্মরণ করতে হবে ইনশাআল্লাহ। কোন আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ। যারা ওঠা বসা শয়নে স্বপ্নে সব সময় আল্লাহকে স্মরণ করে তারাই হচ্ছে কি ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। তারাই হচ্ছে সেই সমস্ত নারী এবং পুরুষ। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন যারা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে আর তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের অনর্থক তুমি কোনো কিছু সৃষ্টি করনি। আয় আল্লাহ তাআলা তুমি পুত পবিত্র, তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এইভাবে আল্লাহ সৃষ্টি সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে। আর এই জিকির করতে হবে বিনয়ীভাবে, নম্রভাবে, লাভ ঝাপ মারা যাবে না। জিকির করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন যে আমার বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে আমি রব্বুল আলামিন তাকেও মনে মনে স্মরণ করি। এরপর নবীজি আরো বলেছেন যে আমার বান্দা যদি মিটিং সমাবেশ করে আমাকে স্মরণ করে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকেও ফেরেশতাদেরকে নিয়ে আমি ফেরেশতাদেরকে নিয়ে তাদের থেকে আরো অধিক বড় সমাবেশ করে আমি তাদেরকে স্মরণ করি। এরপর আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘা দৌড়ায় আমি রব্বুল আলামিন তার দিকে 1 হাত দৌড়াই। এরপর আমার বান্দা যদি আমার দিকে 1 হাত দৌড়ায় আমি রব্বুল আলামিন তার দিকে 2 হাত দৌড়াই। এরপর আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি রব্বুল আলামিন তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। কি জিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব থেকে প্রিয় বাক্য হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর নিকট সব থেকে প্রিয়। এইভাবে আল্লাহর জিকির করতে হবে। আর এই জিকির করলে হৃদয়ের খোরাক, অন্তরের খোরাক হচ্ছে কি? জিকির, আল্লাহর স্মরণ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়টাকে প্রশান্ত করে দেয়। আর আল্লাহর জিকির থেকে যারা গাফেল থাকে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে তাদের জীবনটা হয়ে যায় দঙ্কা। যে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের সব কিছু থাকতে পারে, সন্তান, ছেলে মেয়ে, শিক্ষা দীক্ষা, স্ত্রী, ধন সম্পদ, তারপরেও কি পরিবারের মধ্যে অশান্তি থাকবে। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী পরকিয়া করে বেড়ায়। এর কারণটা কি? আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হয়ে গেছে। এজন্য এই 10টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আমার সেই সমস্ত বান্দাদের জন্য ক্ষমা ও আজরান আযীমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন।